বন্ধুরা, যারা যারা পয়তা দিবেন তো এখানে সে পয়তা নিতে এইরকম দেখতে হলে কিন্তু তোমাদের এই চৈত্র মাসে আসতে হবে। বন্ধুরা আজকে আমরা তিনজন চলে এসেছি, যে মৃণাল, রিক আর আমরা আজকে এসেছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। যেহেতু চন্দনেশ্বর মন্দিরের সামনে রয়েছে চড়ক, তো সেই চড়কের প্রস্তুতি কেমন কি চলছে বা কত ভক্ত এসছে, ভক্তের সেই ভিড় বা ভক্তের ঢল তোমাদের আজকে দেখাবো। আর মন্দিরে কিভাবে পয়তা দেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে সেটাও তোমাদের আজকে দেখাবো, নাকি মৃণাল? আর সামনে যেহেতু নীল রয়েছে, শনিবার দিন নীল রয়েছে, আর রবিবার নীল, হ্যাঁ কালকে শনিবার, আর রবিবার হচ্ছে মহানীল। তো চলো আজকে তোমাদের মন্দিরের ভিতরে নিয়ে যাবো এবং সেই পয়তা দেওয়া বা নেওয়া কিভাবে হয় সবকিছু তোমাদের আজকে ঘুরে দেখাবো, এবং চড়কের প্রস্তুতি কেমন কি চলছে সেটাও তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, ব্লগটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। ভিড়টা দেখো বন্ধুরা, যেহেতু সামনে রয়েছে নীল শনিবার, তারপর রবিবার হচ্ছে মহানীল, তারপর হচ্ছে পাঠ। কিন্তু আজকে ভিড়টা তোমাদের দেখাবো যে ভক্তদের ভিড় কেমন, আর ভিতরে মন্দিরের ভিতরে যে পয়তা কিভাবে নেওয়া হয় সেটাও তোমাদের আজকে দেখাবো। দেখো প্রচুরই ভিড়, দোকানগুলো দেখো, সব দোকানে কিন্তু প্রচুর ভক্ত দাঁড়িয়ে কেনাকাটা করছে। দেখো আপনাকে বারবার বলা হচ্ছে আপনি আসতে না কেন? বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত কিন্তু এখানে আসেন পয়তা দেওয়ার জন্য। শুধু উড়িষ্যা থেকে নয়, উড়িষ্যার পাশে ওয়েস্ট বেঙ্গল থেকেও অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন পয়তা দেওয়ার জন্য। অনেকে আবার এখানে আসেন দণ্ডি কাটার জন্য, তো অনেকে অনেক ধরনের আসেন। তো তোমাদের আজকে সে মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখাবো এবং মন্দির চত্বরে যে কিভাবে পয়তা দেওয়া বা নেওয়া হয় সেটাও তোমাদের দেখাবো, আর দণ্ডি কিভাবে কাটা হয়। তো ভক্তের সংখ্যা দেখতে পাচ্ছ এইখানে প্রায় 10 থেকে 12 লক্ষ ভক্ত হয়। আর যেহেতু সামনে রয়েছে চড়ক, কালকে রয়েছে নীল, তারপরে রয়েছে মহানীল। এখানে কিন্তু পুরো উড়িষ্যার পুলিশ প্রশাসন রয়েছে, সিকিউরিটি ব্যবস্থা খুব স্ট্রং। এখানে অ্যাম্বুলেন্স আরও সব রয়েছে, যাতে কোনো ভক্ত যদি অসুস্থ হয়ে যান তাহলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য সে ব্যবস্থা রয়েছে। তো এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে দেখতে পাচ্ছ পুরো দড়ি দিয়ে ঘেরা রয়েছে। তো ভিতরে যেতে হলে আমাদের ওই দিকটা ঘুরে মনে যেতে হবে। তোমাদের একটু সামনের দিকটা দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো পুলিশ দিয়ে একদম ঘেরা রয়েছে। তো স্যার আমাকে বলছেন দক্ষিণের দিকে রাস্তা রয়েছে, ওই দিক দিয়ে যেতে, যেহেতু মন্দিরের পূর্ব দিকটা গেট বন্ধ রয়েছে। তো আমরা দক্ষিণ দিক দিয়ে ঘুরে যাব। দক্ষিণ দিকে একটা গেট রয়েছে, ওই গেটটা দিয়ে আমাদের ঘুরে যেত। তো দেখতে পাচ্ছ যেদিকে তাকাচ্ছি শুধু ভক্ত, আর ভক্তদের গলায় সব পয়তা রয়েছে। বন্ধুরা মন্দিরের পূর্ব দিকে গেটটা বন্ধ রয়েছে, ওই দিকটা হচ্ছে তোমার বেরানোর জন্য। মন্দিরের দক্ষিণ দিকে যে গেটটা রয়েছে ওইটা দিয়ে প্রবেশ করার জন্য। সামনে পুলিশ দিয়ে পুরো ঘেরা রয়েছে। তো আমাদের স্যার উড়িয়াতে বললেন যে তোমরা দক্ষিণ দিকে চলে যাও, দক্ষিণ দিকে গেট দিয়ে তোমরা ভিতরে প্রবেশ করবে। তো প্রচুরই ভক্ত ভিড় তোমরা দেখতে পেলে। প্রত্যেকটা ভক্তের গলায় পয়তা রয়েছে, যেহেতু এখানে 5 অর্কি, 6 অর্কি, 7 অর্কি এরকম সব পয়তা দেওয়া হয়। তো সেটা তোমাদের বলবো কিরকম। তো এখানে বাঁশ দিয়ে পুরো রাস্তা করা রয়েছে, তোমাদের একটু দেখাই বাঁশ দিয়ে কিভাবে ঘেরা রয়েছে। তো দেখো এখানে বাঁশ দিয়ে কিন্তু সব রাস্তা ব্যারিকেড করা রয়েছে লাইন ধরে দেওয়ার জন্য ভিতরে। চলো আমি তোমাদের ভিতরে একটু নিয়ে যাই, ঘুরে দেখাই। এখানে তোমার দমকলের গাড়িও রয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে লাইন ধরে কিন্তু যেতে হবে ভিতরে। এই যে বাঁশ দিয়ে সব রাস্তা করা রয়েছে, ওই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। চলো সামনের দিকে তোমাদের নিয়ে যাই। এখানে নিউজ চ্যানেলও রয়েছে, তোমাদের সামনে দেখাচ্ছে। দেখো নিউজ চ্যানেল ওটিভি, উড়িয়া ওটিভি চ্যানেল রয়েছে প্রেস থেকে। এখানে দমকলের গাড়ি রয়েছে। দক্ষিণ দিকে দুটো গেট রয়েছে, তো একটা গেট খোলা রয়েছে। সব দাঁড়িয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। চলো ভিতরে আবার যাই। ভিতরে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু ভিড় রয়েছে ভিতরে। বন্ধুরা দেখো ভিতরে ভিড়টা দেখো।
আমরা একদম ভিতর রয়েছি, একদম ভিতর থেকে তোমাদের ভিউটা দিচ্ছি দেখো। তো এখানে ভক্তের যে সংখ্যা প্রায় 10 থেকে 12 লক্ষ ভক্ত কিন্তু এখানে হয়। এই জায়গাটা তোমাদের দেখাচ্ছে একটু। মানে শুধু উড়িষ্যার ভক্ত নেই, উড়িষ্যার বাইরে ওয়েস্ট বেঙ্গল থেকেও আমাদের মানে পশ্চিমবঙ্গ থেকেও প্রচুর ভক্ত কিন্তু এখানে এসছে। আমাদের সাথে একজন দাদা রয়েছেন, দাদা উড়িষ্যা থেকে এসছে। তো দাদা উড়িষ্যা আসছো, তো এটি ভক্ত এবছর কেতে 10 লাখের বেশি নাকি? 7 লক্ষ। তো 7 লক্ষ মতো ভক্ত আরো কি বাড়িব? ও তো দাদা কেটু আসছো? ও তো চন্দ্রেশ্বরে 5 থেকে দাদা এসছেন। তো দেখো এরকম অনেকে আছেন যারা চন্দ্রেশ্বরের পাশাপাশি বা উড়িষ্যা বালেশ্বর ভুবনেশ্বর থেকে অনেকে এসছেন, আবার অনেকে ওয়েস্ট বেঙ্গল থেকে এসছেন। তো এরকম অনেকে রয়েছেন এখানে। তো আজকেও অনেক ভক্ত পয়তা দিবেন। আর দেখো এখানে অনেক ভক্ত বসে রয়েছে। আজকে এই পর্যন্ত 7 ওভার মানে 7 লক্ষের বেশি ভক্ত এখানে রয়েছে, আরো ভক্ত আসবে আস্তে আস্তে করে। সামনের দিকে ভিড়টা দেখতে পাচ্ছ, পুরো মন্দির চত্বরে যে ভিড়টা তোমাদের দেখাচ্ছি। এখন তো মন্দিরের ভিতর যাওয়া অসম্ভব ব্যাপার, তো এমনি হাঁটতে প্রচুর কষ্ট হচ্ছে। তো এই জায়গায় যে সবাই বসে রয়েছে দেখতে পাচ্ছ ভক্তরা, এখানে কিন্তু অর্ঘ্য দেওয়া হবে। তো অর্ঘ্য দেওয়ার টাইমটা কখন দাদা? রাত 8টা। তো রাত 8টার সময় এখানে মানে অর্ঘ্য দেওয়া হবে। তো সবাই সেজন্য বসে রয়েছেন দেখতে পাচ্ছ। কালকে তো নীল না, তো আজকে অর্ঘ্য দেওয়ার যে মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরছি যে এখানে অর্ঘ্য যে কিভাবে দেওয়া হয়। তো দেখো সবাই ভক্ত কিন্তু বসে রয়েছে। তো এরকম কিছুজন ভক্ত বসবেন, অর্ঘ্য দেওয়ার পর আবার কিছু ভক্ত বসবেন। দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত কিন্তু এখানে দেখো। তো এই জায়গাটায় মোটামুটি 7 লক্ষ 10 লক্ষ 12 লক্ষ 12 লক্ষ পর্যন্ত ভক্ত এখানে আসেন। শুধু উড়িষ্যাবাসী না, উড়িষ্যার পাশাপাশিও বহু মানুষ ওয়েস্ট বেঙ্গল থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে মানুষ এখানে আসেন। তো এই জায়গাটা তোমার দেখায় একটু, এখানে বসে অনেকে বিশ্রাম নিচ্ছেন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ। তো এমনি সময় তোমরা চন্দনেশ্বর মন্দির যেভাবে দেখেছো, কিন্তু আজকে যে চন্দনেশ্বর মন্দিরের রূপটা তোমাদের দেখাচ্ছি দেখো। তো রাত 8টায় কিন্তু অর্ঘ্য দেওয়া হবে, আর এখন যেহেতু 5টা 15 হয়ে গেছে। দেখো দাদা কোথেকে এসছো? আমি নন্দীগ্রাম থেকে। তো দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে নন্দীগ্রাম থেকে এসছেন দাদা। তো কবে থেকে দিয়েছেন? আমরা আসি অনেকদিন আসিনি। এখান থেকে প্রায় আমাদের ওই দিকে সবাই মাঠে প্রতি বছর আসে। উড়িষ্যার লোক আছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল লোক বেশি বেশি না। হ্যাঁ। তো বন্ধুরা তোমরা শুনতে পেলে এই দাদা নন্দীগ্রাম থেকে এসছেন, এখানে পয়তা দিয়েছেন। হ্যাঁ, আমরা প্রতি বছর যারা যারা আসে মানে সবাই আসে মানে নেড়া হয়। খুব আনন্দ, মানে খুব মানে বাবার প্রতি ভক্তি, মানে সবাই প্রচুর আনন্দ পাই। আমরা প্রচুর মাটি পাই, সবাই মানে খুশি আমরা বাবার প্রচুর জাগ্রত বাবা। এখানে দেখুন আমি 5 বছর ধরে আসতেছি, এবারে প্রায় অনেকে আছে বহু বছর ধরে আসতেছে মাটি প্রচুর। তো এই দাদা নন্দীগ্রাম থেকে এসছেন, 5 বছর ধরে এখানে কিন্তু দিচ্ছেন। এরকম অনেকে রয়েছেন এখানে, 7 বছর, 10 বছর, কেউ আবার 20 বছর ধরে এখানে দিচ্ছে। দেখতে পাচ্ছ সেই অর্ঘ্য দেওয়ার ভিউটা মন্দিরে। তো আর ওইদিকে কিন্তু দণ্ডি কাটা হচ্ছে ওই মন্দিরের সামনে। এই যে দেখো অর্ঘ্য দেওয়ার মুহূর্তটা।
এই জায়গাটায় কিন্তু সবাই যে বসে রয়েছে, ওই যে মাঝখানে যে উঁচু দেখতে পাচ্ছ জায়গাটা, কিন্তু ওইখানে দাঁড়িয়ে সেই বাবার যে জল অর্থাৎ পবিত্র জল ছিটানো হবে অর্ঘ্য দেওয়ার যে সময়। মানে আজকে শুধু এই পর্যন্ত 7 লক্ষর বেশি লোক, কিন্তু এরপরে আরো ভক্ত সংখ্যা বাড়বে। শুধু ভক্ত আর ভক্ত, দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ। তো তোমাদের একটু উপর থেকে ভিউটা, তো বন্ধুরা এখানে যারা যারা বসে রয়েছেন তোমরা দেখলে, কিন্তু এইখানে অর্ঘ্য দেওয়ার জন্য সবাই বসে রয়েছেন এই জায়গাটায়। তো আজকে প্রায় 7 লক্ষর বেশি ভক্ত এখানে রয়েছেন। আজকে আরো ভক্ত সংখ্যা বাড়বে, যেটা 10 লক্ষ 12 লক্ষর মতন হয়ে যাবে। তো এখানে রাত 8টার সময় অর্ঘ্য দেওয়া হবে। এই জায়গাটা সবাই বসে রয়েছেন দেখতে পাচ্ছ। দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা। এরকম কিন্তু প্রচুর ভক্ত রয়েছেন। ওই দিকটা দণ্ডি কাটা অনেকে দিচ্ছে, দণ্ডি কাটছে যারা। চলো একটু পুকুরের দিকটা তোমাদের দেখাই। তোমার পয়তা যে নেওয়া হয় কিভাবে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, যারা যারা পয়তা দিবেন, তো এখানে সে পয়তা নিচ্ছেন। মামুন ঠাকুর এখানে রয়েছেন, এনারা সব পয়তা দেওয়ার জন্য পয়তা নিয়েছেন, গলায় দেখতে ধারণ করেছেন পয়তা। তো এরকম মন্দির চত্বরে দেখতে পাবে তোমরা সবাই। ওই জায়গাটা একটা নেওয়া হচ্ছে, পয়তা নিচ্ছেন একজন ভক্ত। দেখো পয়তা এরকম কিন্তু। চলো সামনে দিকে একটু এগিয়ে যাবো। তোমাদের দণ্ডি কাটাটা একটু দেখাবো। এখানে দেখো দণ্ডি কাটছেন অনেকে, দেখো এই যে দণ্ডি কাটছেন। এখানে ভিড়ের মধ্যেও অনেকে যাদের মানত রয়েছে পুকুর থেকে স্নান করেছে বাবার কাছে দণ্ডি কাটছেন। দেখো এই জায়গাটায় দেখতে পাচ্ছ। আর এইরকম দেখতে হলে কিন্তু তোমাদের এই চৈত্র মাসে আসতে হবে চন্দ্রেশ্বর মন্দিরে। দেখো মন্দির চারদিকে এই ভিড়ের মধ্যে কিন্তু দণ্ডি কেটে চলেছেন ভক্তরা বাবার নাম করে। এই যে দেখতে পাচ্ছ পুকুরের দিকটা তোমাদের দেখাই একটু। চলো পুকুরে স্নান করে যারা যারা দণ্ডি কাটতে যাচ্ছেন, পুকুরের চারপাশে দেখো প্রচুর ভক্ত কিন্তু ভিড় রয়েছে। দেখো পুরো মানে বলে বোঝাতে পারবো না তোমাদের, এত ভিড়। আমি মানে এর আগেও এসেছি, কিন্তু এই ভিড়টা দেখো। আর ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এই ভিড়ের মধ্যে কিন্তু উড়িষ্যা পুলিশ রয়েছেন ওই জায়গাটা দেখতে পাচ্ছি, পুলিশ প্রশাসন রয়েছেন, জলেও বোর্ডের মধ্যে রয়েছেন, এই যে বসে রয়েছেন দেখতে পাচ্ছ তোমরা। তো যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, বা কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে অ্যাম্বুলেন্সে তোমার রয়েছে, পরিষেবা রয়েছে। বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলে সেই চন্দ্রেশ্বর মন্দিরে দণ্ডি কাটা কেমন হয়, বা অর্ঘ্য দেওয়া, বা চড়কের প্রস্তুতি কেমন কি চলছে সবকিছু, বা পয়তা দেওয়া বা নেওয়া কিভাবে হয় সবকিছু তোমার সামনে তুলে ধরলাম। যেহেতু আর একটু পরে গেট বন্ধ হয়ে যাবে, এই জন্য আমাদের বেরিয়ে যেতে হবে। যেহেতু এই জায়গাটা অর্ঘ্য দেওয়ার জন্য সবাই বসে যাবেন, যেহেতু রাত 8টায় অর্ঘ্য দেওয়া সময় রয়েছে। তো চলো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই ছোট লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো।